কলিজার আয়রন ও সবজির ভরপুর ভিটামিনে একটি ওয়ান পট খিচুড়ি রান্না করে দিব আজকে আরিবার জন্য। আসসালামু আলাইকুম। আমি এখানে নিয়েছি মুরগির কলিজা, চাল, ডাল, পেঁপে, গাজর, টমেটো ও পটল। প্রতিটা সবজিতে রয়েছে বিভিন্ন রকমের ভিটামিন ও বিভিন্ন ধরনের পুষ্টিতে ভরপুর। আমি এখানে একটা পাতিল নিয়ে নিয়েছি, চুলা জ্বালিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ঘি, তাতে একটা দিয়েছি তেজপাতা, তারপরে দিয়েছি পেঁয়াজ কুচি। সবগুলোকে কিছুক্ষণ আমি ভেজে নিব। ব্রাউন কালার হয়ে এলে তার মধ্যে আমি দিয়েছি পরিষ্কার করে নেওয়া মুরগির কলিজা, তারপরে দিয়ে দিব আমি ডাল, চাল, তারপর একে একে করে সবগুলো সবজি দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব কিছুক্ষণ। খিচুড়ির মধ্যে কলিজা অ্যাড করায় আমি এখানে মশলা হিসেবে দিয়েছি আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, সবগুলো অল্প অল্প পরিমাণে দিয়েছি। বাচ্চাদের খিচুড়িতে ভারী মশলা যত কম ব্যবহার করা যায় ততই বেশি ভালো। আমি এখানে লবণ অ্যাড করি নাই। 1 বছর বাচ্চার বয়স যদি 1 বছরের উপরে হয় তাহলে আপনারা লবণ দিয়ে ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে আমি ঢেকে দিব। একদম সবগুলা একসাথেই সিদ্ধ হয়ে যাবে। তারপর একটা ঘুটনির সাহায্যে খুব ভালোভাবে ঘুটে নেব। কলিজা আর সবজিগুলো যখন একসাথে রান্না করবেন তখন রান্নায় সামান্য ঘি বা তেল অবশ্যই ব্যবহার করবেন, কারণ ভিটামিন এ এবং ভিটামিন কে তেল বা চর্বিতে সবসময় থাকে। খিচুড়িতে সামান্য তেল থাকলে শরীরে এই ভিটামিনগুলো খুব সহজেই শোষণ করতে পারে। ঘুটনি দিয়ে খুব ভালোভাবে আমি ঘুটে নিয়েছি। 8 মাসের উপর হলে একটু দানাদার অবস্থায় খাবার দেওয়া যেতে পারে। 6 থেকে 7 মাস বাচ্চাকে অবশ্যই মিহি করে খাবার দিতে হবে, না হলে গলায় আটকে যাওয়ার সম্ভাবনা থাকে।